এই যে দেখেন, এই যে শিং মাছ আমি সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে একদম। এই শিং মাছ দিয়ে আমি উস্তে আলু দিয়ে দেখেন আমি কেমন করে রান্না করি। এই শিং মাছে আমি এখন হলদি লবণ ওইটা দিয়ে মাখাই নেব। মাখাই নিয়ে এটাতে আমি ভাজবো। ভাজার পরে দেখাচ্ছি আবার। এই যে দেখেন আমি শিং মাছটা দেখেন কত সুন্দর করে ভাজেছি। এই যে লাল লাল করে ভাজবেন। এটা আমি উস্তে আলু দিয়ে রান্না করব। কিভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। এখন আমি ওর ভিতরে পেঁয়াজটা দিয়ে দেবো। একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এটাকে আমি এখন লাল লাল করে একটু ভাজবো। বেশি ভাজবো না, উস্তের ভিতরে যাবে তো। এখানে আমি কি কি মশলা লাগে আমি সব কিছু এখন দিয়ে দেবো। এখন আমি দিয়ে দেবো আদা রসুন জিরে ধনে একসঙ্গে বাটা, ফ্রিজে রাখি। এখান থেকে 1 চামচ দিয়ে দেবো আমি। এই আদা রসুন জিরে ধনে একসঙ্গে দিয়ে দিলাম। তার ভিতরে আমি একটু জল দিয়ে দেবো। এর ভিতরে আমি করে ঝাল দিয়ে দেবো, কাঁচা ঝাল দেবো। যে যেমন খান সে তেমন ঝাল দেবেন। এই যে অল্প ঝাল, বেশি না। এটাকে সুন্দর করে আমি কষাবো, তারপরে আবার আসতেছি। এই যে দেখেন আমার সেই জলটা দিছিলাম, সেই জলটা এখন কষানো হয়ে গেছে। এই যে সুন্দর মতন। এখন আমি এই উস্তে আলুটা দিয়ে দেবো। এই যে দেখেন, এই যে এখন আমি আগে লবণ দিইনি, উস্তের ভিতরে অনেক লবণ চলে যাবে, তাই এখন আমি লবণটা দিয়ে দেবো। এই যে অল্প দেব। বেশি নাড়াচাড়া না করলেই হবে। এখন আমি জলটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এখন আমি এই জলটা দিয়ে দিলাম। মাছটাও দিয়ে দেবো আমি। আর একটু জল লাগবে। এখন আমি এর ভিতরে মাছটাও দিয়ে দেবো। এই যে মাছটা ভেজে রাখেছিলাম সেটাও আমি এর ভিতরে দিয়ে দেবো। আর এর ভিতরে ঠান্ডা জলই দেবেন, অসুবিধা নাই। উস্তে তো পাতলা একটু ঝোল হবে। হ্যাঁ, এটাকে আমি এখন ঢাকা দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে রান্না করব। নামানোর পরে দেখাচ্ছি কেমন হয়েছে। এই আমি এখন ঢাকা দিয়ে দিলাম। এই যে দেখেন সে তরকারি হয়ে গেছে আমার। এই যে নিয়ে আসলাম নামাইয়ে, দেখেন কি সুন্দর তরকারি কালার হয়েছে। এই এখন আমি ঢেলে দেবো এর ভিতরে। আবার বলবেন না। এই যে এখন সুন্দর করে গুছাইয়ে নিয়ে, এই মাছও ভাঙবে না, উস্তেও গলবে না, আলুও গলবে না। দেখেন কত সুন্দর হয়েছে, দেখেছেন? এই যে এই সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে আপনারা একটু আমার মতো করে রান্না করে খান। দেখেন এই উস্তে আলু শিং মাছ খুব মজার একটা তরকারি।